মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা ৬৩টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে স্থানান্তরের নামে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে যুক্ত করেনি মাউসি। ফলে ২৪শে নভেম্বর থেকে বেতন ভাতা পাচ্ছেন না ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকরা। চিঠি চালাচালি ও আমলাতান্ত্রিক জটিলতায় বেতন বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। ভুক্তভোগী শিক্ষকরা বলছেন ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪ মাসের বেতন তারা এখনো পাননি। এমনকি ঈদ বোনাস, বৈশাখী ভাতাও পাননি। কবে পাবেন বেতন তাও জানেন না এসব শিক্ষক। ২০২৪ সালের নভেম্বরে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার চালু হয়। এ নতুন পদ্ধতিতে বেসরকারি এমপিওভুক্ত কারিগরি ৬৩টি প্রতিষ্ঠানের শিক্ষকরা যুক্ত হতে পারেননি। তখন ইএফটিতে যুক্ত করতে মাউসিতে যোগাযোগ করেন এসব শিক্ষক। এর মধ্যে ২০২৪ সালের নভেম্বর থেকেই সবার বেতন বন্ধ হয়ে যায়। পরে ওই মাসে মাউসি এই ৬৩টি প্রতিষ্ঠানের তালিকা করে ও মতামত চেয়ে একটি চিঠি পাঠায় কারিগরি শিক্ষা অধিদপ্তরকে। এসব চিঠি চালাচালির মধ্যে অর্থ মন্ত্রণালয়ও শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার নির্দেশ দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বিভাগের একটি কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও আমাদের এক অধিদপ্তর থেকে অন্য অধিদপ্তরে দেওয়ার নাম করে ৪ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। আমরা খুবই কষ্টে আছি। আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন, এখন আমরা অপেক্ষায় আছি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আমাদের বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছে, কিন্তু শিক্ষকদের তালিকা দেয়নি। তাই আমরা শিক্ষকদের নাম পদবি চেয়ে তালিকা চেয়েছি। আমাদের তো আর বাজেট নেই। মন্ত্রণালয়ের কাছে আমরা বাজেট চাইব। বাজেট দিলে আমরা বেতন দিতে পারব। এটা কবে হবে তা বলতে পারব না।